লস অ্যাঞ্জেলেসের বাসিন্দারা বাঁচতে সৃষ্টিকর্তাকে ডাকছেন। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশ সাময়িক স্থগিত করেছে দেশটির আদালত। গাজায় যুদ্ধবিরতির পর নানা দিকে সংকটে পড়ে কপালে হাত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। এবার যুদ্ধ থামাতে রাশিয়ার প্রেসিডেন্টকে হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কি ট্রাম্পের হুমকিতে থামবে ইউক্রেন যুদ্ধ? দীর্ঘ 15 মাস সংঘাত ও মানবিক বিপর্যয়ের পর অবশেষে গাজাবাসী তাদের নিজস্ব ভিটায় ফিরে আসতে শুরু করেছেন। পশ্চিমাদের শায়েস্তা করতে রাশিয়ার সাথে চীনের বন্ধুত্ব গাঢ় হচ্ছে, আর এতে করে কপালে চিন্তার ভাঁজ পড়েছে যুক্তরাষ্ট্রের। লস অ্যাঞ্জেলেসের বাসিন্দারা বাঁচতে সৃষ্টিকর্তাকে ডাকছেন। প্রাকৃতিক বিপর্যয়ের সংকটময় পরিস্থিতি যেন তাদের বুঝিয়ে দিয়েছে হেরে গিয়েছে তাদের শক্তি। স্তিমিত হয়ে যাওয়া আগুনের পরে ঘরে ফিরতে চেয়েও ফিরতে পারলেন না লস অ্যাঞ্জেলেসের বাসিন্দারা। 22 জানুয়ারি রাতে লস অ্যাঞ্জেলেসের কাছেই নতুন করে ছড়িয়ে পড়ে দাবানল। পালিসেডেস ও ইয়াটনের পর এবার জ্বলছে শহরের উত্তরের কাস্টাইক লেক সংলগ্ন এলাকায়। ইতিমধ্যে 31,000 মানুষ ঘর ছেড়েছে। একদিকে আগুন নেভাতে না নেভাতেই আবারও আগুনের লেলিহান শিখা, অন্যদিকে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি। আগুন নিয়ে নতুন হুঁশিয়ারি তার। শহরটির জন্য নতুন করে ত্রাণের সহায়তার ঘোষণা দিয়েছে ট্রাম্প। তবে ক্যালিফোর্নিয়ার স্থানীয় প্রশাসক নিজেদের পানি নীতি না বদলালে সহায়তা বন্ধের হুমকি দিয়েছে ট্রাম্প। এর আগে চলতি মাসেই আগুন লেগেছিল লস অ্যাঞ্জেলেসে। আগুন নেবার পর ধ্বংসস্তূপে নিহত আর নিখোঁজ আত্মীয়দের খোঁজ শুরু করেন বাসিন্দারা। ক্ষতিগ্রস্তদের সহায়তায় উদ্যোগ নিতে শুরু করে প্রশাসন। দুদিন আগেও যারা ছিলেন ধনকুবের, আজ তারা অপেক্ষা করছেন ত্রাণের জন্য। কিন্তু ভয়াবহ এই দাবানলে ক্ষতিগ্রস্ত মানুষের তালিকায় আরও 1.5 লাখ মানুষ যোগ হওয়ায় ত্রাণ হয়ে পড়েছে খুবই অপ্রতুল। একসময় যুক্তরাষ্ট্রের অন্যতম বিলাসবহুল ও ধনী শহরের বাসিন্দারা নিজেদের এই দুর্ভোগ একেবারে মেনে নিতে পারছেন না। অবিশ্বাসীরাও এই দুর্যোগ থেকে বাঁচতে সৃষ্টিকর্তাকে ডাকছে। কোনো অবস্থাতেই বিশ্বের এই শক্তিধর দেশটি যেন আগুন নেভাতে পেরে উঠছে না, আর এটা তারা বিশ্বাস করতেও পারছে না। অবিশ্বাস আর অনিশ্চয়তায় ভেঙে পড়েছে তারা। তাদের কোনো সুখবর দিতে পারছে না দমকল বাহিনীরা। এখন শুধু আল্লাহকে ডাকা ছাড়া তাদের সামনে অন্য কোনো পথ দেখছেন না তারা। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশ সাময়িক স্থগিত করেছে দেশটির আদালত। প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও ট্রাম্পের আদেশ সাময়িকভাবে স্থগিত করা কিসের ইঙ্গিত দিচ্ছে? 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসেই একরাশ নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। এর মধ্যে সবচেয়ে বিতর্কিত ছিল অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার সংক্রান্ত একটি আইন বাতিল। 23 জানুয়ারি ওয়াশিংটন অঙ্গরাজ্যে বিচারক জন কাফেনর ট্রাম্পের এই আদেশ সাময়িকভাবে স্থগিতের সিদ্ধান্ত নেন। সেই অনুযায়ী ট্রাম্পের ওই নির্বাহী আদেশ কার্যকর হওয়া 14 দিনের জন্য স্থগিত থাকবে। যুক্তরাষ্ট্রের সংবিধানে চতুর্দশ সংশোধনীতে দেশটির ভূখণ্ডে জন্ম নেয়া সবার নাগরিকত্ব পাওয়ার অধিকার দেওয়া হয়েছিল। বিচারক জন কাফেনর 23 জানুয়ারি আদালতে এক শুনানির সময় বলেন, এটি স্পষ্টভাবে একটি অসাংবিধানিক আদেশ। বিচারকের এই আদেশের বিরুদ্ধে আবেদন করবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার দেওয়া নির্বাহী আদেশের পক্ষে লড়াই করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগও। নির্বাহী আদেশটি সম্পর্কে ট্রাম্প প্রশাসনের একজন মুখপাত্র বলেছেন, ওই আদেশে মার্কিন সংবিধানের সঠিক ব্যাখ্যা দেওয়া হয়েছে। ট্রাম্পের ওই নির্বাহী আদেশের পর মামলা করেছিল যুক্তরাষ্ট্রের 22টি অঙ্গরাজ্য, 2টি শহর এবং নাগরিক অধিকার রক্ষায় সোচ্চার বেশ কয়েকটি সংগঠন। এরপর আদেশটি সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেয় আদালত। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আইনের আশ্রয় নেওয়া অঙ্গরাজ্যগুলো। কবির চৌধুরী জয়, মাই টিভি। গাজায় যুদ্ধবিরতির পর নানা দিকে সংকটে পড়ে কপালে হাত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। ইসরায়েলের সবচেয়ে বিশ্বস্ত মিত্র যুক্তরাষ্ট্র এবং নিজের নেতৃত্বাধীন জোট সরকার উভয়ের মধ্যে সমন্বয় করতে গিয়ে প্রায় নাজেহাল অবস্থায় আছেন নেতানিয়াহু। একদিকে বিরতির ধারাবাহিকতা রক্ষার জন্য যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন থেকে ব্যাপক চাপ রয়েছে তার ওপর। অন্যদিকে তার নেতৃত্বাধীন জোট সরকারের একাধিক কঠোরপন্থী শরিক দল পরিষ্কার জানিয়ে দিয়েছেন, গাজায় ফের সামরিক অভিযান শুরু না হলে প্রধানমন্ত্রীর পদ থেকে নেতানিয়াহুকে সরাতে সরব হবে তারা। ইতিমধ্যে দেশটির নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভির এবং রাজনৈতিক দল জিউস পাওয়ার পার্টি সহ সরে গেছে জোট সরকার থেকে। অন্যদিকে দেশটির অপর কঠোরপন্থী নেতা ও বর্তমান সরকারের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচও জানিয়েছেন, বিরতির প্রথম পর্যায়ে শেষ হওয়ার পর যদি গাজায় সামরিক অভিযান শুরু না হয় তাহলে তিনিও তার দলসহ জোট ছেড়ে দেবেন। যুদ্ধবিরতির প্রথম দিন 19 জানুয়ারি ইসরায়েলের এক সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে স্মোট্রিচ বলেন, আমাদের এখন সম্পূর্ণ ভিন্ন স্টাইলে আগানো উচিত। আমাদের এখন প্রয়োজন গাজা দখল করা, অস্থায়ী ভিত্তিতে হলেও সেখানে সামরিক আইন জারি করা, ফিলিস্তিনিদের অন্য কোনো দেশে স্থানান্তর হওয়ার জন্য উৎসাহিত করা এবং সরাসরি নিজেদের বিজয় নিশ্চিত করা।
এদিকে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ 22 জানুয়ারি জানিয়েছেন, গাজায় যুদ্ধবিরতির ব্যাপারটিতে তিনি সর্বোচ্চ মনোযোগ দিচ্ছেন। এই বিরতিকে অবশ্যই প্রথম থেকে দ্বিতীয় স্তর এবং তারপর তৃতীয় বা শেষ স্তরে পৌঁছাতে হবে এবং গাজা থেকে নিজেদের সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে। ইসরায়েলের থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা শালোম হার্টমান ইনস্টিটিউটের রাজনৈতিক বিশ্লেষক আমোদ আসায়েল রয়টার্সকে এ প্রসঙ্গে বলেন, ট্রাম্প প্রশাসন ও কঠোর জোটসঙ্গীদের পরস্পর বিরোধী চাপে বর্তমানে চিরে চ্যাপ্টা অবস্থায় নেতানিয়াহু। তার নেতৃত্বাধীন জোট সরকার বর্তমানে ভঙ্গুর অবস্থায় পৌঁছেছে, যে কোনো সময়ে তা ভেঙে পড়তে পারে। এবার যুদ্ধ থামাতে রাশিয়ার প্রেসিডেন্টকে হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কি ট্রাম্পের হুমকিতে থামবে ইউক্রেন যুদ্ধ? ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে ট্রাম্প বলেছেন, ইউক্রেন যুদ্ধে দ্রুত সমাধান না হলে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। 22 জানুয়ারি ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল ট্রুথে দেয়া এক পোস্টে বলেন, শিগগিরই চুক্তি না হলে রাশিয়া সহ যেসব দেশ এই যুদ্ধে জড়িত তাদের থেকে আমদানি করা পণ্যের ওপর উচ্চমাত্রার ট্যাক্স ট্যারিফ ও নিষেধাজ্ঞা আরোপ করা ছাড়া বিকল্প থাকবে না। ট্রাম্প বলেন, ইউক্রেনের এই যুদ্ধের অবসান হওয়া অত্যন্ত জরুরি। যদি আমরা এটি সমাধান করতে না পারি তাহলে রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে, যা আন্তর্জাতিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে। তিনি আরও যোগ করেন যে বিশ্ব নেতাদের উচিত যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান খোঁজা ও ইউক্রেনের জনগণের জন্য দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করা। ট্রাম্প আশা প্রকাশ করে বলেছেন, আমি বিশ্বাস করি যদি আমি প্রেসিডেন্ট হই আমি এই যুদ্ধের সমাধান দ্রুত করতে পারবো এবং ইউক্রেনের মানুষকে শান্তি এনে দেব এবং রাশিয়াকে তাদের আগ্রাসন বন্ধ করতে বাধ্য করব। এখন দেখার বিষয় ট্রাম্পের এই বক্তব্য আন্তর্জাতিক মহলে কেমন প্রভাব ফেলবে এবং ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ কি হবে। দীর্ঘ 15 মাস সংঘাত ও মানবিক বিপর্যয়ের পর অবশেষে গাজাবাসী তাদের নিজস্ব ভিটায় ফিরে আসতে শুরু করেছেন। যুদ্ধবিধ্বস্ত এলাকার বন্যা ও ধ্বংসস্তূপের মধ্যে অনেকে তাদের হারানো পরিবার ও স্বজনদের কবর খোঁজার চেষ্টা করছেন। এদিকে আন্তর্জাতিক দাতব্য সংস্থা ও মানবাধিকার সংগঠনগুলো গাজার পুনর্গঠনে সাহায্যের আশ্বাস দিলেও এখনও অনেক প্রতিবন্ধকতা রয়েছে। বিদ্যুৎহীন, পানি সংকট এবং নিরাপত্তাহীনতার কারণে পুনর্স্থাপন কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। তবে গাজাবাসীরা একে অপরের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। 19 জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকরে 13 মাস পর মাটিতে মিশে যাওয়া ধ্বংসস্তূপে প্রিয়জনদের নিথর দেহাবশেষ খুঁজে বেড়াচ্ছেন বহু গাজাবাসী, যা সমাহিত করতে চান কবরে। তবে খালি হাতে ধ্বংসাবশেষ সরানোর এক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি তারা। গলিত মরদেহ উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছেন অনেক স্বেচ্ছাসেবকরাও। এমনকি যেসব আত্মীয় স্বজনদের কবর দিয়ে গেছেন সেই কবরের সন্ধানও চালাচ্ছেন অনেকে। যদিও তারা জানেন যে সঠিক শান্তি আসতে আরো বহু পথ পাড়ি দিতে হবে, তবে তারা বলছেন ইসরায়েলি আগ্রাসনে হারানো প্রিয়জনদের কবরটুকুই তাদের কাছে এখন শেষ স্মৃতিচিহ্ন, যা দেখে বাকি জীবন কাটানোর জন্য কবরের খোঁজ করছেন। এর কোনো বিকল্প নেই। এদিকে ধ্বংসস্তূপে রূপ নেয়া নিজ ঘরে ফিরে কোনো রকমে মাথা গোজার ঠাঁই করে নিতে ব্যস্ত সর্বহারা মানুষরা। ইসরায়েলি আগ্রাসনের দুর্বিষহ স্মৃতি বয়ে বেড়ানো এই বাসিন্দারা আজ বড় ক্লান্ত। পশ্চিমাদের শায়েস্তা করতে রাশিয়ার সাথে চীনের বন্ধুত্ব গাঢ় হচ্ছে, আর এতে করে কপালে চিন্তার ভাঁজ পড়েছে যুক্তরাষ্ট্রের। বৈশ্বিক রাজনীতির অস্থিরতা নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে বিশ্বের দুই বৃহত্তম শক্তির মধ্যে সম্পর্কের নতুন দিক উন্মোচিত হচ্ছে, আর এর প্রভাব পড়তে চলেছে বৈশ্বিক রাজনীতির প্রতিটি স্তরে। 2014 সালে ইউক্রেন সংকটের পর রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর সাথে সম্পর্কের অবনতি ঘটায় এবং তখন থেকে চীনের সাথে তার সম্পর্ক আরও গভীর হয়েছে। দুই দেশে নিজেদের অর্থনৈতিক ও সামরিক ক্ষমতা বাড়ানোর জন্য একে অপরকে সহযোগিতা করছে। এখন রাশিয়া ও চীন তাদের সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করেছে। চীন রাশিয়ার প্রধান বাণিজ্যিক সহযোগী হয়ে উঠেছে এবং রাশিয়া চীনের কাছে গ্যাস, তেল সরবরাহ করছে। একদিকে রাশিয়া ও চীনের জন্য প্রাকৃতিক সম্পদ সরবরাহ করছে, অন্যদিকে চীন রাশিয়ার জন্য উন্নত প্রযুক্তি ও বাণিজ্য সুবিধা প্রদান করছে। তবে এই মিত্রতা সত্ত্বেও দুটি দেশের মধ্যে কিছু ভিন্ন মতামত ও দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জও রয়েছে। উদাহরণস্বরূপ দক্ষিণ চীন সাগর ও রাশিয়ার মধ্যপ্রাচ্য নীতির মধ্যে কিছু বৈপরীত্য দেখা যাচ্ছে। তবুও রাশিয়া ও চীন একে অপরকে কৌশলগতভাবে সমর্থন দিয়ে থাকে, যা বিশ্বের অস্থির পরিস্থিতিতে তাদের মিত্রতা আরও জোরদার করেছে। তবে আগামী দিনে রাশিয়া চীন সম্পর্কের ওপর অনেক কিছু নির্ভর করবে এবং বৈশ্বিক রাজনীতি কিভাবে এর প্রভাব গ্রহণ করবে তা সবার নজর কাড়বে। কবির চৌধুরী জয়, মাই টিভি।